আসসালামু আলাইকুম সবাইকে মেহেদী হাসান ডেইলি টকে স্বাগত। আমি মেহেদী হাসান, প্রফেশনে একজন ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে মানুষকে মুখ ও দাঁতের বিষয়ে সচেতন করা। তাই আজকে আমি কথা বলবো দাঁতের ব্যথার কারণে মুখ ফুলে যাওয়ার ঘরোয়া কিছু চিকিৎসা। দাঁতের ব্যথার কারণে মুখ ফুলে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা সাধারণত সংক্রমণ, ইনফেকশন বা দাঁতের ফোড়া, ডেন্টাল অ্যাবসেসের লক্ষণ হতে পারে। এই অবস্থায় যত দ্রুত সম্ভব চিকিৎসক অথবা ডেন্টিস্টের পরামর্শ নেওয়া খুবই জরুরি, কারণ সংক্রমণ ছড়িয়ে গেলে তা আরো বড় বিপদ ডেকে আনতে পারে। চিকিৎসকের কাছে যাওয়ার আগে বাড়িতে তাৎক্ষণিক আরাম পেতে এবং ফোলা কমানোর জন্য আপনি যা করতে পারেন তা বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। দাঁতের ব্যথায় মুখ ফুলে গেলে করণীয় অথবা তাৎক্ষণিক পদক্ষেপগুলো কি? দাঁতের ব্যথায় মুখ ফুলে গেলে করণীয় তাৎক্ষণিক পদক্ষেপগুলো। ফোলা ও ব্যথা কমানোর জন্য আপনি কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করতে পারেন। 1. কোল্ড কম্প্রেস মানে ঠান্ডা সেক ব্যবহার করুন। ফোলা এবং ব্যথা কমাতে এটি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি উপায়। একটি পরিষ্কার কাপড়ে কয়েকটি বরফের টুকরো মুড়ে নিন। সরাসরি ত্বকে বরফ লাগাবেন না। গালের বাহিরের অংশে এটি 10 থেকে 20 মিনিটের জন্য ধরে রাখুন। 1 ঘন্টা পর পর পুনরাবৃত্তি করুন। ঠান্ডা সেক আপনার রক্তনালীকে সংকুচিত করে, ফোলাভাব ও প্রদাহ কমাতে সাহায্য করবে। 2. সয়েল ওয়াটার রেন মানে লবণ পানি দিয়ে কুলকুচি করা। গরম লবণ পানি দিয়ে কুলকুচি করলে সাময়িক আরাম পাওয়া যায় এবং মুখের ভেতরে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসে। এটি একটি প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে। 1 চা চামচ লবণ হালকা গরম পানিতে 8 আউন্স বা প্রায় 1 কাপ সাথে মিশিয়ে নিন। এই পানি মুখে নিয়ে 30 সেকেন্ড থেকে 2 মিনিট ধরে কুলকুচি করুন। পানিটি গিলে ফেলবেন না, ফেলে দিবেন। দিনে 2 থেকে 3 বার এটি পুনরাবৃত্তি করুন। 3. ওভার দ্য কাউন্ট ওটিসি মানে ব্যথানাশক ওষুধ নিন। ব্যথা এবং প্রদাহ কমানোর জন্য আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল অথবা আইবুপ্রোফেনের মতো ওভার দ্য কাউন্ট ব্যথানাশক মেডিসিন খেতে পারেন। তবে ওষুধ সেবনের আগে প্যাকেটের নির্দেশনাবলী বা আপনার চিকিৎসকের পরামর্শ অনুসরণ করুন। দাঁতের উপর সরাসরি এক্সপেরিয়েন্স করবেন না, এতে মারি আরো ক্ষতি হতে পারে। 4. ঘুমের সময় আপনার মাথা বালিশে দিয়ে কিছুটা উঁচু করে রাখেন। ফোলা অংশে রক্ত জমাট হওয়া কমাবে, ফলে ব্যথা ও ফোলাভাব কিছুটা কম অনুভব হতে পারে। 5. নরম খাবার খান। দাঁতে চাপ কমাতে আপাতত নরম ও তরল খাবার যেমন দই, সেদ্ধ সবজি, স্যুপ এগুলো খান। যে দাঁতে ব্যথা বা ফোলা সেদিক দিয়ে জীবাণু এড়িয়ে চলুন। অতিরিক্ত ঠান্ডা, গরম বা মিষ্টি খাবার পরিহার করুন। কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন? দাঁতের ব্যথার কারণে মুখ ফুলে যাওয়া একটি সংকেত যে আপনার জরুরি চিকিৎসা প্রয়োজন। ফোলাভাব সাধারণত দাঁতের সংক্রমণ বা ফোড়ার কারণে হয়ে থাকে। নিজে নিজে চিকিৎসা করার চেয়ে যত দ্রুত সম্ভব একজন দন্ত চিকিৎসকের কাছে চলে যান। এখন যেই লক্ষণগুলো বলবো, এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখে থাকেন তাহলে অতি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। 1. ফোলা ক্রমশ বাড়তে থাকলে এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে না কমলে। 2. যদি দেখেন আপনার জ্বর আসছে। 3. মুখের ফোলা আপনার শ্বাস নিতে, গিলতে বা কথা বলতে অসুবিধা সৃষ্টি করলে। 4. ফোলা অংশটি আপনার চোখ বা গাড়ির দিকে ছড়িয়ে পড়লে। সংক্রমণ প্রতিরোধে দীর্ঘমেয়াদী করণীয়। সংক্রমণ এবং ফোলা প্রতিরোধের জন্য দাঁতের সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্রাশ, ফ্লস প্রতিদিন অন্তত 2 বার ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন। সকালে ও রাতে খাবারের পর এবং ডেন্টাল ফ্লস ব্যবহার করে দাঁতের ফাঁকা পরিষ্কার রাখুন। নিয়মিত চেক আপ, বছরে অন্তত 2 বার চিকিৎসকের কাছে যান। স্বাস্থ্যকর খাদ্য, চিনিযুক্ত খাবার, পানীয় এড়িয়ে চলুন। ফল, সবজি, ভিটামিন সি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন। ধূমপান পরিহার,
ধূমপান এবং তামাক জাতীয় পণ্য মাড়ি ও দাঁতের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই এগুলো এড়িয়ে চলুন। দাঁতের সমস্যা ফোলা দেখা দিলে এটিকে কখনোই উপেক্ষা করবেন না। ঘরোয়া প্রতিকারগুলো কেবল সাময়িক আরামের জন্য। মূল চিকিৎসার জন্য অবশ্যই দন্ত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আজকে এই পর্যন্ত। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেন, অন্য মানুষ উপকৃত হবে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। জাযাকাল্লাহ খায়রান।